তো আমাদের এখন পর্যন্ত 10.4 আমরা শেষ করছি, খাতা কলমে শেষ করছি আর কি। যদিও বা আমাদের প্র্যাকটিস প্রবলেম করা মানে প্রবলেম প্র্যাকটিস করা বাকি আছে, এখানে কিছু জিনিস আলাদা আছে যেগুলো আমার মনে হয় আমাদের নজর আনা উচিত। এবং আমরা এই পর্যন্ত চলে আসছি যে আমাদের আরো কিছু পেছনে যেগুলো আমরা গ্যাপ রেখে আসছিলাম সেই গ্যাপ গুলো আমরা কিছুটা হলেও ফিল আপ করতে পারবো। তো আমি জানি এখন তোমাদের একটু অগোছালো লাগতেছে, কারণ আমি তোমাদেরকে এতদিন পর্যন্ত যত ম্যাথ করাইছি সবকিছু ছিল লাইন বাই লাইন, বা মানে আমি একটা করছি একটা পর একটা একটা পর একটা এরকম করে প্রতিটা এরকম করে মেনে মেনে চলছিলাম, সিরিয়াল ওয়াইজ গেছিলাম, কিন্তু এটাতে আমি এই কাজ করতেছি না। মাঝখানে অনেক গ্যাপ রেখে আসছে, তুমি হয়তো বা খেয়াল করছো। ফর ইনস্টেন্স 10.3 এর লাস্টের ম্যাথ আমি কিছুই করাইনি, একেবারে লাস্টের যে পার্ট গুলো ছিল 26, 25, 26, 27, 24, 25, 26, 27, এই চারটা ম্যাথ আমি কোনোটা ধরিই নি। এটা যেমন আমি বাদ দিছি। এরকম বেশ কিছু জিনিস বাদ দিয়ে আসছি, যেগুলো আমি বাদ দিয়ে আসছি সেগুলো আপাতত বাদ থাকুক। যেগুলো আমি বাদ দেই নাই, যেগুলো আমি তোমাদেরকে করতে দিছিলাম বা নিজেরা বাসায় করতে গেছো, সেইগুলো বেসিক্যালি পারতে হবে। আর ওগুলো তুমি পারো কিনা দ্যাট ইজ ওকে, আপাতত অতটুকু যাও। তারপরে আমি ওটাতে আসবো, ওটার বেশ কিছু কথা আসছে। যেমন আমি 15 নাম্বারটা বাদ দিছিলাম তোমাদের, তোমাদের বই মোস্ট প্রবাবলি এটা 16, 15 না। তো আমার বইয়ের 15, 16, 17 এই তিনটায় বাদ দিছিলাম আমি, একেবারে 18, সরি 18 বাদ দিছিলাম। আমি একেবারে 19 থেকে শুরু করছিলাম। তো এই যে পার্ট গুলা, এগুলা বাদ দেওয়ার রিজনটা হইতেছে যে আমাদের একটু চালু না হইলে, মানে ফাংশন নিয়ে যদি আরেকটু চিন্তা না পারি, সেটা না হলে আসলে ধরে লাভ নেই। মুখস্থ করতে পারো, ইভেনচুয়ালি মুখস্থই করবা আসলে, এমন না যে ই করবা। বুঝে পড়ার কি বলবো, বুঝে পড়ার চেষ্টা মানুষের মস্তিষ্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তো দিন শেষে মুখস্থ করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আরেকটু পরে মুখস্থটা করবো আর কি আমরা, যেন চিনতে পারি অ্যাটলিস্ট। তো 10.4-এ আমরা মোটামুটি ভালোই গেছি। তো আমি দেখতে পাচ্ছি তোমাদের কিছু প্রবলেম আছে, আর আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি কিছু জিনিস করা দেওয়া উচিত ছিল। তো সেই অনুযায়ী আমি আজকে শুরু করতেছি আর কি, যে 10.4-এ কি কি জিনিস করা দেওয়া যায়। তাহলে অনেক কথাবার্তা বলে ফেললাম, তাহলে আমরা শুরু করতে পারি। আমি 2-এর 1 দিয়ে শুরু করবো। 2-এর 1টা হচ্ছে a টু দি পাওয়ার 2t ইন্টু কজ a টু দি পাওয়ার t। তো কিছু জিনিস আছে যেগুলো রিপিট করবে আর কি, এইটা হচ্ছে ওই টাইপের একটা জিনিস যেটা রিপিট করতে পারে। সো কেন রিপিট করবো, আচ্ছা তোমাদেরকে আমি এটা শিখাইছিলাম যে নাম জানি কি, e টু দি পাওয়ার x কজ bx। এটার যে ইন্টিগ্রেশন করতে করতে ওই যে চেঞ্জ আসতে থাকে, তারপরে আমরা যে একটা একটা ফরম্যাটে নিয়ে যাই, ওটা কি করাইছিলাম তোমাদেরকে ডিফারেন্সিয়েশনে, ইন্টিগ্রেশন না ডিফারেন্সিয়েশনে করাইছিলাম এটা। এই যে জটিল সংখ্যার মতো একটা আসে, তারপর সেটাকে আমরা চেঞ্জ করে নিয়ে যাই, ফাইনালি ফর্মুলা আসে আর কজ আলফা। আচ্ছা করাইছিলাম, আমার মনে পড়ে করাইছিলাম, এটা আলাদা করে করানোর কথা আমার। তো যাই হোক, হট করে মনে পড়লো আমার। তো এইটা কি যে কাইন্ড অফ ওইরকমই আর কি, মানে এটা খুব একটা যে ডিফারেন্ট তা আসলে না, মোটামুটি কাছাকাছি জিনিসই। সো এইটার কেসে তোমার ডিফারেন্সটা হচ্ছে একটাই যে মানে আমাদের ওইটা খেতে ডিফারেন্সিয়েশন, এটা খেতে ইন্টিগ্রেশন আর কি। তো ইন্টিগ্রেশনের কেসেও চলো শুরু করি, শুরু করলে বুঝতে পারবো। e টু দি পাওয়ার 2t কজ e টু দি পাওয়ার t dt। আমি দেখতেই পাচ্ছি আমার আসলে e টু দি পাওয়ার t এর উপর স্কোয়ার ইন্টু কজ e টু দি পাওয়ার t dt। সো আমি কি চাইলে এখন কাকে জেড ধরবো বলো তো? আমার সাথে রেসপন্স করতে করতে সামনে আগাইতে হবে। e to the power t. e টু দি পাওয়ার t কে আমি জেড ধরবো। আমি যদি e টু দি পাওয়ার t কে জেড ধরি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে dz ইকুয়ালস e টু দি পাওয়ার t dt। তাহলে তো এই যে হইলো, আসলে হয়নি। কারণ কি, এটা তো পদের ভেতরকার, তাই না? প্রবলেমটা বুঝতে পারলাম কিনা? তাহলে আমার এই যে এইটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ e টু দি পাওয়ার t ইন্টু কজ e টু দি পাওয়ার t ইন্টু e টু দি পাওয়ার t dt। আমি বলতে পারো জেড কজ জেড। এই হচ্ছে আমাদের এখানকার একেবারে বেসিক আইডিয়াটা। সো আমি ইন্টিগ্রেশন শুরু করবো বেসিক্যালি আমি এখান থেকে। আগে যে লাইনটা ছিল ওটা একটা এক্সট্রা লাইন ছিল, আমি তো বুঝতে পারছি। আচ্ছা এবারে আসো, যদি আমি এটা থেকে শুরু করি, দেখো তো জেড কজ জেড এর ক্ষেত্রে তাহলে জেড হচ্ছে আমাদের কি কি, বলো বলো বলো। জেড হচ্ছে আমাদের অ্যালজেব্রাইক, আর কজ হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক। ফর্মুলা অনুযায়ী লিয়েট, আগে আসে অ্যালজেব্রা তারপর আসে ট্রাইগোনোমেট্রি। তাহলে কি, ইউ হচ্ছে জেড আর ভি হচ্ছে কজ। ফর্মুলা কি শিখছিলাম, ইউ ভিডিএক্স, ফর্মুলাটা আবার লিখি একটু, ইউ ভিডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ভিডিএক্স হোল ডিএক্স। উর্জশী তুমি কি 10.4 করো না আগের বার, তাই না? আজকে যে হোমওয়ার্কটা ছিল স্বীকার করো। Nine. আচ্ছা,
মেসেজ আসছে। উদ্দেশ্যি উদ্দেশ্যি আমাকে শুনতে পাচ্ছ কেন? একটু কথা বলি। উদ্দেশ্যি কথা বলো। আমি তোমার কথা শুনতেছি না। আহ দিনে থেমে গেছে। না, আচ্ছা, তুমি এসে মেসেজে রেসপন্স করো, রেসপন্স করো। তুমি 10.4 আসলে হোমওয়ার্কটা করো নাই, তাই না? এবার বুঝছি। আসলে কঠিন ছিল ভাই, এখন এটা বলো তো। ঠিক আছে উজস্বী, আমার তো এখানে এখন ভালোভাবে দেখো। তোমার কিন্তু কি পড়া, পড়া পেছনের দিকে অনেক বেশি মিস যাচ্ছে। এখন আমি ক্লাসে যেটা করেছি, ক্লাসটা ভালো মতো ফলো করো। আজকে আমরা 10.4 থাকতেছি, 10.5 এর কিছু পার্ট ধরবো আমরা। আমি নেক্সট ক্লাসে পেছনে যত প্রবলেম আছে সেগুলো শেষ করবো। 10.5টা শেষ করে আমি পেছনে যত প্রবলেম আছে সবগুলো প্রবলেম একসাথে ধরবো। তো এর মধ্যে প্রিপারেশন নিয়ে মানে শেষ করে রাখো আর কি। আর যদি এই যে মানে সবচেয়ে বড় কথা, ইন্টিগ্রেশন কিন্তু অনেক বড় একটা প্রবলেম হইতেছে। তুমি যদি দেরি করো, তুমি দেরি করবে মানে তুমি পিছিয়ে যাবে আর কি। মানে সোজা কথা, যেটা তুমি শিখছো গরম গরম তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি গরম গরম প্র্যাকটিস করতে না পারো, তুমি পিছাবা তো পিছাবে, আর ভালো রকম পিছাবে এবং মানে ঝামেলা করে পিছাবে আর কি। কি দরকার পড়ছে এটা করার, বলো? ঠিক আছে, তাহলে এটা কি আমরা বুঝছি কি করলাম? না, এখানে আমি বুঝবো কিভাবে যে ফার্স্টে লিয়েট দিব না একটু চেঞ্জ করে আনবো? আমি যেমন ফার্স্টে আহ লিয়েট দিয়ে শুরু করছি। হ্যাঁ, তুমি বলো। তুমি যদি দিয়ে প্রথমে চালো, এটাই হচ্ছে তোমার ওই যে কি বলবে, এতদিন পর্যন্ত শিখলা যে, আমি এটাই বললাম যে তোমরা এখন অতি উপকরণ চালু হও নাই, যে তোমাদের যেসব ম্যাথ আমি স্কিপ করে আসছি না, সেই ম্যাথ গুলো তোমাদেরকে শেখাবো। তোমরা এখন অতটা চালু হও না, এই জন্যই বললাম। এই যে এই জায়গাগুলো আছে তোমাকে মনে রাখতে হবে, ইন্টিগ্রেশন খেলাটা এটা একটা খেলার মতো কাইন্ডা। তুমি ঢোকার পরে তুমি খালি শর্টকাট খুঁজবা, অন্য কিছু জানো, তুমি খালি শর্টকাটই খুঁজবা, অন্য কিছু দেখবা না। বুঝছি? তুমি খেলাটা শুরু করার সাথে সাথে শর্টকাট খুঁজতে শুরু করবা। এখন তুমি লিড দিয়ে, হ্যাঁ, তুমি চিন্তা করবা লিড দিয়ে, তুমি লিড দিয়ে শুধু লিড দিয়ে চিন্তা করবা না, তুমি আরো অনেক কিছু দিয়ে চিন্তা করবা। কিছু করা নেবে, মানে খেলাটা এরকমই। বুঝছি? আমি জানি বিষয়টা খুব উইয়ার্ড আর কি, যে ওয়াই, কিন্তু ইট ইজ বাট ইট ইজ, কি আর কথা বলো। ওকে, ঠিক আছে। তো আর আরেকটা বিষয় হচ্ছে, এই জন্যই বারবার বলতেছি যে প্র্যাকটিস করতে হবে বারবার, মানে খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে। তো আবার বারবার না, খালি চালো চালো প্র্যাকটিস করতে হবে। কারণ এই যে এই বিষয়গুলো তুমি যদি সাথে সাথে করো তাহলে তোমার মনে থাকবে। এখন বলতে পারো যে ভাই মনে রাখবো, ম্যাথমেটিক্স কেউ মনে রাখে? একটু আগে কি বলছিলাম আমি, বুঝে পড়ার ক্ষমতা বা বুঝে পড়ার চেষ্টা আমাদের, কি বলছি বলো বলো বলো, বুঝে পড়ার চেষ্টা আমাদের ব্রেনকে ধ্বংস করে। স্যাডলি ইট ইজ হোয়াট ইট ইজ। মানে আমরা বুঝে পড়া নিয়ে আমরা খুব লাফাই। অবভিয়াসলি বুঝতে হবে, বাট ইভেনচুয়ালি মুখস্থ করতে হবে আসলে। স্পেশালি তোমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর আসতে চাইতেছো না, আসো, আসার পরে বুঝবা। এই যে দেখো, একটা স্লাইড 68, 69 পেজ, পেজ ধরে সব ফর্মুলা ঠাড়ায় মুখস্থ করা লাগতেছে। কিচ্ছু করার নেই। স্পেশালি বাংলাদেশে, বাইরের দেশগুলোতে চিট কোড নিতে দেয়, চিট শিট নিতে দেয়, যে তোমার হচ্ছে এই সবগুলো ফর্মুলা এক জায়গায় লিখে নিয়ে যাবো, আমি বুঝি, আমি বুঝে বুঝে ফর্মুলা পিক আপ করে লিখে দিব। বা আমাদের দেশে এটার কোনো চান্সই নেই, এটারে আমরা চোর হিসেবে ধরি, চৌর্য বৃত্তি মনে করি। তো যাই হোক, এটা গেল, এটা একটা পার্স আছে। এরপরে এরপরে এরপর আদিবার প্রবলেম ছিল, এরপরে প্রবলেমটা এমন হয়, তাই না? যে লগ 5 থেকে 5 নাম্বার, e টু দি পাওয়ার এক্স কজ এক্স।
এটা এখন তো পারা উচিত ভাইয়া, না পারা উচিত না, সরি বাই মিস্টেক। তাহলে আমার ফর্মুলা হচ্ছে এবার এসো তুমি। আচ্ছা চলো লিয়েট নিয়ে আসি। লিয়েট আমাদেরকে কি বলে? বলো বলো বলো, কে আগে? কজ। কজ আগে। আচ্ছা আমি তোমাদের একটা কথা বলছিলাম যে এই জায়গায় করতে গেলে নিজে কিছু একটা জিনিস পাবা। তোমরা কি ধরতে পারছো লিয়েট জিনিসটা আসলে কি ফলো করে? এটা কি ধরতে পারছো? উদ্দেশ্যই তুমি সেটা বলতে পারো, মেসেজ বলতে পারো, সমস্যা নেই। ধরতে পারছো এখানে আসলে লিয়েট বিষয়টা, লিয়েট ফলো না করে তুমি করতে পারো কি আসলে হইতেছে, তুমি কি এটা ধরতে পারছো? ধরনে এখনো? আচ্ছা আরো দু একটা করি, তারপরে বলতে পারবো, চলো। তাহলে লিয়েট এক্সপোনেনশিয়াল হচ্ছে e টু দি পাওয়ার এক্স, ট্রাইগোনোমেট্রি হচ্ছে তোমার cos x। সো ইউ হচ্ছে তোমার cos x, আর e টু দি পাওয়ার এক্স হচ্ছে b। সো ফর্মুলা হচ্ছে u ইন্টু vdx মাইনাস ddx অফ u ইন্টু vdx হোল dx। তাহলে চলো ফর্মুলা অনুযায়ী ফেলে দিই, cos x ইন্টু e টু দি পাওয়ার x dx মাইনাস ddx অফ cos x ইন্টু e টু দি পাওয়ার x dx হোল dx। এখন দেখো আমি যদি সামনে আগাই তাহলে পাইতেছি হচ্ছে আমি e টু দি পাওয়ার x cos x minus ddx of cos x মানে মাইনাস sin x মানে প্লাস sin x, and e to the power x equal e to the power x, so finally e to the power x sin x whole dx। খেয়াল করে দেখো তোমার আবারও দুইটা ফাংশনের গুণ আকারেই পড়ছে। চলো এটাকে তাহলে আলাদা করে একটু করে আসি আমরা। e to the power x sin x dx আমরা জানি এটাও কি uv আকারে পড়তেছে এবং সিমিলার ফরম্যাট, তাহলে sin x ইন্টু e to the power x dx মাইনাস ddx of sin x into e to the power x dx হোল dx। এখান থেকে আসছে e to the power x sin x মাইনাস dx sin x করলে cos x আর e to the power x করে e to the power x, তাহলে e to the power x cos x dx। খেয়াল করছো কি আমার একই জিনিস রিপিট করতে শুরু করছে। আমি এখন এটা যদি চালাইতে থাকি আমার কি সেম সাইকেল রিপিট করবে না বারবার শুধুমাত্র? দেখো আমি যদি এটাকে জাস্ট এখানে বসায় দেই, এই ভ্যালুটাকে তো এখানে বসাবো। চলো এটাকে তাহলে অ্যান্সার ছিল এটা, আমার মেইন অ্যান্সার ছিল এটা, মেইন অ্যান্সার নিয়ে যাই এই জায়গায় এবার। এই ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর জায়গায় আমি এটা বসায় দিব। দেখো তো আমার অ্যান্সারটা কিরকম ছিল, চলো সেখান থেকে খেয়াল করে আসি। আমার এক কোশ্চেনটা ছিল এরকম যে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স ইকুয়ালস এইটা, তাহলে এটা যদি এপাশে চলে যায় তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স ইকুয়ালস ই টু দি পাওয়ার এক্স কমন গেলে কজ এক্স প্লাস সাইন এক্স। সুতরাং ফাইনালি পাচ্ছি কি? এখন এই যে জিনিসটা দিছে, এখন ওরা যখন করছে আমি জানি তুমি যখন সলিউশন দেখছি তুমি দেখছো আই ইউজ করছে, এটা কোনো কিছু না। আমি জাস্ট এই একই জিনিসটাকে আমি বারবার ই টু দি পাওয়ার এক্স কজ এক্স লিখতে চাই না, এই কারণে আমি আই হিসেবে সেটাকে আলাদা করে দিয়ে দিছিলাম, বুঝতে পারছি? তারপরে যদি কোনটা আছে বলতে হবে, আমি একটু মানে ল্যাপটপ থেকে দূরে তো বলতে পারছি না। 6-5। 6-5, আচ্ছা 6-5 যাওয়ার আগে আমি একটু এখানে আরেকটা ম্যাথে যেতে চাই, 5-3। এইটা, এটা কি করা যেতে পারে? একই ম্যাথ না, ওর পার্থক্য আছে? ভাবো। অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নাই, এক্সেপ্ট এই ম্যাথে একটা জিনিস বাড়তি আসবে। কি বাড়তি আসবে জানো বলো তো? হাফ। ওই না হাফের বিষয় না, মানে ওই টুটা বারবার আমার কম বেশি হইতে থাকবে, এর মেইন কথা বুঝছি। মানে আমার এই যে একটা টু বাড়তি আছে না এবারে, এই টুটা কোন এক জায়গায় কম বেশি হবে বাড়তি, এটাই তো মেইন কথা, বাকি সব তো একই, ঠিক কিনা? ওকে
ঠিক আছে। আর আরো একটা আছে, আমি জানি এটা তুমি পারো, তারপর একটু দেখাই। 2 to the power ln x dx। দেখে যদিও বা ভয় লাগতেছে, এটা আসলে ভয়ের কিছু নাই। এটাকে তুমি এইভাবে চিন্তা করো, হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল আকারে আছে। ঠিক আছে, তাহলে এক্সপোনেনশিয়াল আকারে যদি থাকে, আমি তো সাথে একটা ওয়ান জানি সবসময় থাকে, তাহলে 1 × 2 to the power x ln x dx মাইনাস ddx অফ কত, ddx অফ ইউ। বলো বলো বলো, ইউ কত? ইউ তো এটাই, একটু ভুল বললাম, আমি একটু ভুল করছি। দেখো 2 to the power ln x, এটা কি কি আকারে আছে? লগারিদম না আছে এটার মধ্যে? আমি ভুল করছি একটু, সরি, এক্সপোনেনশিয়াল না, এটা লগারিদম। উপরে লগারিদম না, তাহলে এটার মধ্যে আমার ইউ হবে হচ্ছে 2 to the power ln x, অ্যান্ড ভি হবে হচ্ছে তোমার 1 বা x⁻0 একটা বললেই হয়েছে। তাহলে আমি যদি এখান থেকে চিন্তা করতে চাই, ফর্মুলা কি আসতেছে? 2 to the power ln x ইন্টু dx মাইনাস ddx অফ 2 to the power ln x ইন্টু dx হোল dx। মূলত আমি এইটা এই জন্য আসলাম, একটু আগে বলছিলাম লিয়েট ফর্মুলাটা কিভাবে কাজ করে সেটা তোমাকে বুঝাবো। তুমি একটা জিনিস মাথায় রাখবা, লিয়েট ফর্মুলা কাজ করতে গেলে তুমি এভাবে চিন্তা করবা, কাকে ডিফারেন্সিয়েশন করলে ইজি হবে, কাকে ইন্টিগ্রেশন করলে ইজি হবে। সোজা কথা ভাই। ফর ইনস্ট্যান্স, আমি যদি এটাকে নিয়ে যেতাম, দেখো তো, এই জিনিসটাকে আমি যদি এখন বলতাম যে ইউ হচ্ছে আমাদের 1 আর ভি হইতেছে আমাদের 2 to the power ln x, তাহলে ফর্মুলা কি আসবে? দেখো তো, 1 × 2 to the power ln x dx মাইনাস ddx অফ 1 2 to the power ln x dx হোল dx। খেয়াল করো তো, এটা তো 0 ইভেনচুয়ালি, এবং এটা তো 1, তাহলে ইভেনচুয়ালি কি আমার ওইটাই থেকে গেল না? কোনো চেঞ্জ আসলো? না। অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ আসে নাই। এই কারণেই, যেহেতু এটা চেঞ্জ আসে, তাহলে আমাকে অপোজিট ধরতে হবে। এটা তুমি এইভাবে করে নিয়ে কাজ যদি ভাবো, তোমার জন্য একটু ইজিয়ার হবে ভাবতে, বা মানে চিন্তা করাটা। আমি জানি না তোমাদের কি অবস্থা, আমার জন্য একটু ইজি হইতো আর কি। অলওয়েজ, অ্যাজ অলওয়েজ আমার কাছে ইজিয়ার লাগতো। যেমন এটা আসো, এক্স সাইন ইনভার্স x² dx। এখন তুমি বলতে পারবে কোনটা নিব। এখন আরেকটা কথা আছে, প্রথমে এটাকে জেড দিয়ে ভাঙায় নেওয়া যায়। আমি একটু পরে আসতেছি, সেটা ভাঙাবো কি ভাঙাবো না সেটা পরে আসতেছি। না ভাঙালেও কিন্তু ম্যাথটা করা যাবে। আর এবার ভাবো, আমি যদি x² = z ধরে ম্যাথটাকে না ধরে সামনে আগাই, তাও কিন্তু ম্যাথ কিন্তু করা যাবে, এটা তাই না? হ্যাঁ। ইউভি ফর্মুলা অনুযায়ী অবশ্যই সামনে আগাবে। তো সেই অনুযায়ী যদি সামনে আগাইতে চাও, এবার তুমি বলো কাকে ডিফারেন্সিয়েশন করা তোমার জন্য ইজি আর কাকে ইন্টিগ্রেশন করা তোমার জন্য ইজি। সাইনকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এক্স্যাক্টলি, আমার ওকে ডিফারেন্সিয়েশন করা অলওয়েজ ইজি, তাহলে আমি ওকে নিব হচ্ছে ইউ। আর যাকে ডিফারেন্সিয়েশন করাটা, বা ডিফারেন্সিয়েশন না, ডিফারেন্সিয়েশন যে কাউকে করা যায় সেটা সমস্যা, বাট ইন্টিগ্রেশন করার সমস্যা, সবার ইন্টিগ্রেশন করা যায় না। তো যারা যারা ইন্টিগ্রেশন করতে পারতেছে না, আমি তার আমি ভি বানাবো, সরি ইউ বানাবো। মানে এমন ভাবে করবো বিষয়টা যেন আমাদের, মানে সোজা বাংলায় আমার জন্য কাজটা সোজা হয়, যে ইউ কে আমি সবসময় করবো ddx অফ ইউ। আর আমি যদি ইউ ভিডিএক্স করতে যাই, সাইন ইনভার্স x² যদি আমি ইন্টিগ্রেশন করতে যাই, জান বেরো যাবে। কি ঠেকা পারছে আমার কাজটা করার, বুঝছি। এই কারণে আমার এটা কি, মানে তুমি মূল আইডিয়াটা কি দাঁড়ালো এখানে? মূল আইডিয়াটা হচ্ছে, তুমি সিম্পলি দেখো কাকে তুমি ইন্টিগ্রেশন করতে পারো না, যাকে ইন্টিগ্রেশন করতে পারো না তার ডিফারেন্সিয়েশন করে দাও, অর্থাৎ তাকে তুমি বানায় দেওয়া হইতেছে ইউ, বুঝছি। তাহলে এবার চলো ওই যে কোসেক কিউব এক্স যায় আস্তে আস্তে। এবারে এই যে এই জিনিসটা এখন তোমার জন্য বোঝা সহজ হবে। একটু আগে কি বলছিলাম ভাইয়া? যাকে তুমি ডিফারেন্সিয়েশন করতে পারো না, সরি ইন্টিগ্রেশন করতে পারো না, তাকে তুমি বানাবো হচ্ছে ইউ। আর যাকে করতে পারো তাকে বানাবা ভি। দেখো তো, এই জিনিসটাকে তুমি কি একটু বুঝায় এভাবে লিখতে পারো না? বলো, এবার কি ইউ আর ভি তুমি চিনতে পারতেছো? বলো, কে ইউ কে ভি। লিয়েট ফর্মুলা দিয়ে তুমি এটা মিলাইতে পারবা না, কিন্তু আমি তোমাকে যে ফরম্যাট বললাম এই ফরম্যাটে তুমি শিও মিলাতে পারবা। দেখো তো, কে ইউ কে ভি। cosec x u আর cosec স্কয়ার x v। এক্স্যাক্টলি।
তোমরা কি ফেসবুকে ঘোরাঘুরি করো? এরকম না। ঢাকা ভার্সিটিতে যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ আছে না, উদয়ন বলে অনেকে, হুম, ওইটা একটা টিচারের নিয়ে তো কাহিনী হইলো। সো ওই কাহিনী করতে গিয়ে একটা মেয়ে হচ্ছে বেসিক্যালি ওইটা ই করতেছে আর কি, মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট টাইপের একটু কথাবার্তা সেটা বলতেছে। তো মেয়েটার আমি মানে মিডিয়া প্রেজেন্সটা দেখলাম, যে সে মিডিয়া প্রেজেন্সটা এত ভালো, মানে সে এত সুন্দরভাবে কথাগুলো গুছায় বলতে পারতেছে যে আমি দেখে সেরাই মনে মনে বলতেছি যে ভাই আজ জীবনে এই মেয়ের সাথে কোনোদিন ঝগড়া লাগতে যাব না, বা এরকম টাইপের কোনো মেয়ের সাথে। ও আমার থেকে মানে কম কক্ষে গেলেও কয় বছরের ছোট, তোমরা তো আমার থেকে 4 বছরের ছোট। 4 2 হ্যাঁ 4 2 6, 6 বছরের ছোট। এই 6 বছরের ছোট হইলো ওই মেয়ের সাথে আমি জীবনে ঝগড়া লাগতে চাইতেছি না ভাই। এটা মিডিয়া প্রেজেন্স এত ভালো, মানে তুখোর, ও বিতর্ক বলে সেই করবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, রাখো একটা একটু ধাক্কা দিয়ে যাবো, খাইতে দেরি আছে, তাহলে রেখে আসো সেটা। এটা আসলো না ফাইনালি। হুম, আচ্ছা, উম, আসলে কি ঠিক আছে আমি, মনে রাখবা যখনই আমি তোমাদের সাথে একটু গল্প করতে সুযোগ করবো খুবই আজায়ের একটা পেশাল নিয়ে, আমি অবশ্যই কোথাও না কোথাও একটা গ্যাঞ্জাম লাগায় তারপর গল্পটা করতেছি, মানে গ্যাঞ্জামটা লাগাবো বলে গল্পটা করতেছি। দেখো তো কোন এক জায়গায় প্লাস মাইনাস ঝামেলা করছি না আমি? হ্যাঁ, একটু মাথায় রেখো, ঠিক আছে? এটা এটা এভাবে এই করো না, বোকামি করো না। তো ঠিক আছে, এটাকে এই যে তাহলে দেখো একটা মাইনাস ছিল বাড়তি, তাই তো? এই মাইনাসটাকে আমি তাহলে এই জায়গায়, কারণ এই যে ডিএক্স অফ কোসেক্স মানে কি, কোসেক এক্স কটেক্স মাইনাস কোসেক কটেক্স, মাইনাসে মাইনাসে প্লাস, আগে মাইনাস মাইনাস রয়ে গেছে। এবারে এই জায়গায়, এবারে তাহলে এই এতটুকু আসবে না? এবার এর জন্য চিন্তা করতো ভাইয়া, কাকে ডিফারেন্সিয়েশন করা তোমার জন্য ইজি? এবারে তো সিম্পলি দুটা গুণফল আসছে, ভাবো কাকে ডিফারেন্সিয়েশন করা তোমার জন্য ইজি? cosec x। আচ্ছা, এই জায়গাতেই মূলত ওই যে বলছিলাম যে তোমাদের এখনো ওই পরিমাণে চালু হও নাই। আমি নিতান্তই ভালো মানুষ, ভালো হয়ে গেছি আর কি। আগে থাকলে তুমি এখন যখন বলছো কোসেক এক্স কি করলে কি হইতো, আমি পুরা কোসেক এক্স ধরে ম্যাথটা করতাম আগে, তারপরে দেখাইতাম যে তুমি কিসের জন্য ফেল করতেছো। কিন্তু আসলে আমার এখন সময়টা একটু কম, এবং আমি ভালো হয়ে গেছি আগের তুলনায়, এই কারণে ফলাফল এই চালানটা দেই না আর। তো সেটা হইতেছে ভাইয়া, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমাকে আগেও বলছি ডাইভার্স মাইন্ডসেট রাখতে হবে আর কি, উদার মনা হইতে হবে। কেন বলতেছি কথাটা, কারণ তুমি একটা ওয়েতে চিন্তা করতেছি না, তুমি ওই ওয়েতেই যদি চিন্তা করো বারবার তুমি ভুল করবা। ফর ইনস্ট্যান্স, তুমি এটা যদি কোসেক এক্স ইউ ধরো, খুবই ভালো কথা, তাহলে ভি ধরো হচ্ছে কট স্কোয়ার এক্স। কট স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, আমি তো প্রথম শুনলাম, বলো আদিবা, তোমার অনুযায়ী সূত্রটা এরকম হওয়ার কথা। তাহলে কি উল্টা হবে তাহলে নাকি? বুঝছি। হুম, ঠিক আছে, এটা করলে কোসেক এক্স এর ইন্টিগ্রেশন জন্য কি শিখছিলাম আমরা, মনে আছে? কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কি শিখছিলাম ভুলে গেছি। লন, এটা ছিল হচ্ছে ln tan x/2। হ্যাঁ আমি চাইলে tan x/2 আনতে পারবো, আর একটা হচ্ছে মাইনাস লন কোসেক এক্স প্লাস কট এক্স আনতে পারবো, দুইটা। লন tan x/2 আনতে পারবো, অথবা মাইনাস লন কোসেক এক্স প্লাস কট এক্স আনতে পারবো। বুঝছি, ঠিক আছে চলো তাহলে, তাহলে কট স্কোয়ার এক্স ইন্টু লন tan x/2,
মাইনাস ডিডিএক্স অফ কোটেক্স মানে কি, 2 কোটেক্স ইন্টু ডিডিএক্স অফ কোটেক্স মানে মাইনাস কোসেক এক্স কোটেক্স, মাইনাস মাইনাস প্লাস কোসেক এক্স কোটেক্স। আমি কি ঠিক আছি নাকি কোটেক্স কে করলে মাইনাস কোসেক স্কয়ার এক্স, কোনটা হয় কথা? আরিবা ক্লাসে মনোযোগ দিচ্ছ না ভাইয়া। ঠিক আছে না এবার? আমাকে শুনতে পাচ্ছ? জি। এবার ঠিক আছে কিনা? হুম। আচ্ছা, এইবারে তুমি কি করবা দেখো, তুমি ঝামেলা কই পড়লা। তোমার এতক্ষণ ছিল দুইটা ফাংশন, গুণ আকারে দুইটা ফাংশন ছিল, বাট এবারে ফাংশন কয়টা হয়ে গেছে দেখো তো। 3টা। তাহলে আমার কি আসলে মানে কাজ কি আগাইলো না পিছাইলো? পিছাইলো না। তাহলে আমাকে অবশ্যই এই মেথডে যাওয়া যাবে না। হুম, ওই কথা একটু আগে বলছিলাম যে তোমাকে আসলে তুমি যদি মানে একদিক বুঝে খালি চিন্তা করো তাইলে বোকামি করো, তোমাকে অবশ্যই ভ্যারিয়াস মেথডে চিন্তা করতে হবে। তুমি একটু 10.1 এর কথা মনে করে দেখো তো, ওই সময় আমরা গুণ করা ফাংশনে গিয়ে যে বের করতে পারতাম না। তাহলে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স সমান 1, তাহলে কট স্কোয়ার এক্স সমান কি, কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 না? হুম। তাহলে আমি কিন্তু চাইলে এই কথাটাকে এখন লিখতে পারি কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। আমি যদি সেটা করে থাকি, আমি একটু কমন নিয়ে সামনে চলে যাই। তাহলে এখানে দেখো, এই যে আমার আসতেছে হচ্ছে এটা, যার থেকে আমরা পাবো মাইনাস কোসেক এক্স কট এক্স, ওটা কোনো ঝামেলা না, কারণ ওটা কিন্তু কিছু পড়া লাগতেছে না। এখানে পাচ্ছি হচ্ছে কোসেক কি স্কোয়ার এক্স নয়, কোসেক কিউব এক্স মাইনাস কোসেক এক্স ডিএক্স। ওই যে একটু আগে আমরা যে কাজ করতেছিলাম, দেখো তো একই জিনিস আবার রিপিট করলো না? কারণ আমরা তো এটা আসলে বের করতেছিলাম কি, কোসেক কিউব এক্স ডিএক্স ইকুয়ালস মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস কোসেক কিউব এক্স ডিএক্স, মাইনাস মাইনাসে প্লাস কোসেক এক্স ডিএক্স। তাহলে এটা যোগ করলে তো 2 আসবে। ফাইনালি পাচ্ছি হচ্ছে কোসেক কিউব এক্স ডিএক্স ইকুয়ালস হাফ মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস লন tan x বাই 2। বুঝতে পারছি? জি ভাই। তো ওই যে বললাম একটু আগে যে সবসময় তুমি যদি এক মেথডে তাকায় থাকো তুমি ম্যাথ নিয়ে যেতে পারবে না, তোমাকে আসলে একটু বিগ পিকচার দেখতে হবে। দ্য ক্লোজার ইউ লুক দ্য লেস ইউ সি। এই এই ডায়লগটা কোন মুভি বলতে পারবা? না। আচ্ছা, এটার নামটা আমি নিজেও ভুলে গেছি, বাট এটারই হচ্ছে তোমার 5 হর্সম্যান থাকে, ওরা ওরা ম্যাজিক দেখায়, ম্যাথ দেখায় দেখায় টাকা পয়সা ই করে আর কি। খুবই পপুলার মানে কিছু অ্যাক্টরের ই করা হলিউডের সিনেমা। আমার এক্স্যাক্টলি মানে ওই অ্যাক্টরের নামটা এখন মনে নাই। তুমি যদি দেখে থাকো ব্রুকলিন 99 দেখছো কখনো? আমি ইংলিশ সিনেমা খুব বেশি দেখিনি। ও আচ্ছা, ঠিক আছে। ব্রুকলিন 99 আসলে সিটকম না, কি বলে সিনেমা না, একটা সিটকম। ওই যে বিগ ব্যাং থিওরি দেখছো না? হুম। তো বিগ ব্যাং থিওরি যখন সিটকম, এই ব্রুকলিন 99 সেরকম সিটকম। তো ওই ব্রুকলিন 99 এর যে মেইন হিরো থাকে পারেজ, মোস্ট প্রবাবলি ওর নামটা। তো ওরই সিনেমা এই জায়গায় খুব ভালো অ্যাক্ট করছে আর কি এই জায়গাতে। আমার এক্সাক্টলি নামটা মনে পড়তেছে না। এই জায়গায় দেখা যায় যে এরকম করেই করে, কিন্তু ওই জায়গায় একটা বড় কথা থাকে যে একটা কার্ড দেখায়, কার্ড দেখানোর পরে বলে কি, ম্যাজিশিয়ানদের যে এভারেজ ট্রিক, যে কার্ড দেখায়, কার্ড দেখানোর পরে বলে যে এই কার্ডটা তুমি চুজ করো, আমি নিলাম না। তারপরে বলে যে আমি তোমার কার্ডটা বের করে দেখাবো, তো বের করে দেখায়, বলে যে মিলে না। পরে বলতেছে যে আই এম টেলিং ইউ অল দ্য নাইট দ্যাট দ্য ক্লোজার ইউ লুক দ্য লেস ইউ সি। তারপরে দেখা যায় যে ওই কার্ডটা, মেয়েটার ওই কার্ডটা আসলে ভেসে ওঠে পেছনে যে বিল্ডিং আছে। আমাদের দেশে তো এটা সম্ভব না, বাট বাইরের দেশে জানোই তো, নিউ ইয়র্ক বা এসব যে টাইমস স্কোয়ার যে আছে, ওইসব জায়গায় যে বড় বড় বিলবোর্ড, বিল্ডিং এর গায়ে বিলবোর্ডটাই করা থাকে, সেট করা থাকে, দেখছো না? হুম।
ওইখানে বেসিক্যালি হচ্ছে ওই জিনিসটা ভাইসে ওঠে আর কি। সো তখন বলে আর কি যে দাও ক্লোজার ইউ লুক দ্য লেস ইউ সি, ওই জায়গার মানে এইটা আর কি। তো এটা ভালো একটা কথা। কিছু জিনিস আছে যেগুলো কথা খুব মিনিং রাখে আর কি। আচ্ছা ঠিক আছে, সো এটা আমরা দেখতে পেলাম। তুমি কি এটা 2 নাম্বারটা পারছিলা, সাইন লন এক্স ডিএক্স? কথা বলতে হবে, পারো না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সব পারবা আমি এক্সপেক্ট করতেছি না ভাইয়া। তুমি যদি না পারো আমাকে মানে ফ্রিলি বলো, আমার কোনো সমস্যা নেই। আমি একটু চাপ দিতেছি যেন দেখতেছি তোমরা কতটুকু নিতে পারো। তোমরা যেখানে ব্রেক করবা সেখান থেকে আমি শুরু করবো, বুঝো নাই? আমি যদি তোমার চাপের যতটুকু নিতে পারছি তার থেকে যদি কম দিই তাহলে তো তুমি আগাবা না, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তো সাইন লন এক্স এর পার্টটুকু ভাই এবার তুমি বলো ওর জন্য কি করা যেতে পারে? কাকে কি ধরবা বলো? কাকে ইন্টিগ্রেশন করা ইজি আর কাকে ডিফারেন্সিয়েশন করা ইজি? বুঝতেই পারতেছি এখানে ওয়ান আছে, এন্ড অবভিয়াসলি আমরা এইটাকে মানে এই যা আছে তাকে তার ইন্টিগ্রেশন করবো না নতুন করে। তাই এটা সিমিলারলি আমাদের ইউ চলে যাবে, তাকে একটু হবে ভি। তাহলে সাইন লন এক্স ডিএক্স মাইনাস ডিএক্স অফ সাইন লন এক্স ডিএক্স ডিএক্স। দেখো তাহলে এখান থেকে বলা যায় এক্স সাইন লন এক্স মাইনাস ডিএক্স অফ সাইন লন এক্স মানে কি, কজ লন এক্স বাই এক্স একটু সামনে এখান থেকে আরেকটা এক্স আসছিল ডিএক্স। দেখো তো ওই একই জিনিসকে আবার রিপিট করতেছে না এবার? এবার তুমি যদি কজ লন এক্স কে আরেকবার করো, তুমি কি শিওর না যে তোমার আসলে এই সাইন লন এক্স আরেকবার রিপিট করবে, আবারও ব্যাক আসবে এরকম করে? ভাবো, এই যে রিপিটটা করবে আসবে, এটা কি ধরতে পারতেছো বা মনে মনে ভাবতে পারতেছো? আচ্ছা দেখো, তুমি যদি শুধুমাত্র কজ লন এক্স নিয়ে কাজ করতে চাও, তার মানে কি, তার মানে আবারও বেসিক্যালি ওই ইউ হচ্ছে তোমার কজ লন এক্স আর ভি হচ্ছে তোমার ওয়ান, অর্থাৎ কজ লন এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ কজ লন এক্স ডিএক্স হোল ডিএক্স। সো ফাইনালি তুমি যদি করো দেখো পাচ্ছ তুমি এক্স কজ লন এক্স মাইনাস ডিডিএক্স অফ কজ লন এক্স মানে কি, মাইনাস সাইন লন এক্স ইন্টু ডিভাইডেড বাই ইন্টু ওয়ান বাই লন এক্স, সরি ডিডিএক্স অফ লন এক্স তার মানে ওয়ান বাই এক্স ইন্টু এক্স আবার ডিএক্স। তো মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে, সাইনের দিকে পাচ্ছ আবার কি এক্স কজ লন এক্স প্লাস সাইন লন এক্স ডিএক্স, তাই না? তাহলে তুমি যদি আগের জায়গায় বসায় দাও, তুমি তো ওই একই জিনিস দেখো এখানে একটা প্লাস আছে আমি মানতেছি, কিন্তু তুমি তো আগেরটা নিয়ে আসো তো, এইটা ছিল তোমার আগের জায়গাটুকু। এখন তুমি যদি এটাকে রিপ্লেস করে দাও, মাইনাসে মাইনাসে এটা আবার মাইনাস হয়ে গেছে মাইনাসে প্লাসে, এবং এটা সমান কি তোমার ওই একই একই সাইন লন এক্স ডিএক্স ছিল না? তো ফাইনালি তুমি বলতে পারতেছো তাহলে যে সাইন লন এক্স ডিএক্স ইকুয়ালস এক্স বাই টু সাইন লন এক্স মাইনাস কজ লন এক্স। বুঝতে পারছি? জি ভাইয়া। সোজা ছিল কিন্তু ভাইয়া, এটা কেন ব্যাচ আমি বুঝলাম না। আমি আশা করি এখন প্যাচ খাবা না। তো ঠিক আছে, আমি জানি এরপরে তুমি আরেকটা জায়গায় প্যাচ খাইছো, সেটা হচ্ছে 8-এর 5, তাই না? হ্যাঁ। 8-এর বাকিগুলো পারছো? কথা বলি একটু, 8-এর কি বাকিগুলো পারছি আমরা? হ্যাঁ। গুড। 8-এর 5-এ আটকাবা, আমি এটা মোটামুটি শিওর ছিলাম। কেন শিওর ছিলাম? কারণ ওই যে বললাম যে আমরা আসলে এখন পর্যন্ত ব্রড লুক ওটা আমাদের মাথায় এখন আসে নাই, কারণ কেবল শিখতেছি তো সময় লাগে ওটা আসতে, সমস্যা নেই, এটা ভয়ের কিছু নেই। 8-এর 5, চলো 8-এর 5 আমাকে বলছে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। ঝামেলা যেটা করছে ভাইয়া, এই জায়গায় আসলে 3টা ফাংশন আছে, তাই না? 3 ফাংশনে কিভাবে এক জায়গায় করা যায়, এই জায়গাটাতে আমরা একটু ওই যে 10.2 এর মেথডটা কাজে লাগাবো। কি করছিলাম 10.2 তে, 10.2 না সরি, হ্যাঁ 10.2 তে করছিলাম, 10.3 তেও করছিলাম, যে আমরা উপরে নিচে কোনোভাবে মিলায় আনতে চাই। দেখো তো তুমি কি চাইলে এই কথাটা কিভাবে বলতে পারি, ঋতু ব্যাখ্যা রাখো, এক্স প্লাস ওয়ান ওভার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। ফাইনালি কি আসলো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু
1/x+1 মাইনাস 1/x+1 হোল স্কোয়ার। দেখো তো প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করলে কি সেকেন্ডটা পাওয়া যায় না? হ্যাঁ, ম্যাথটা আসলে এতই সোজা ছিল, ভাবতেও কষ্ট লাগছে তাই না? কিন্তু ম্যাথটা এতই সোজা ছিল। সিমিলারলি 8-এর 6 নাম্বার যে ম্যাথটা ছিল, e⁻x ইন্টু x² + 1 ডিভাইডেড বাই x+1 হোল স্কোয়ার, এটাও কি আটকাইছো? কথা বলি কথা বলি। করিনি, পরে করবো ভাবে। তো সমস্যা নেই। এই যে এখন দেখো, তাহলে এবারের জন্য তুমি নিচে কি আছে, x+1 হোল স্কোয়ার, আর উপরে কত আছে, x²+1। তাহলে তোমার কি করতে হবে বলো বলো বলো? তুমি সিম্পলি নিচেরটার সাথে উপরেরটা একবার ম্যাচ করে আনবা, যেন তুমি প্লাস মাইনাস আকারে কিছু আনতে পারো। মানে কিছু কোনো লাইন যদি আগাইতে না পারো, কমপক্ষে এই লাইন করতে পারো। তুমি একটা কাজ করতে পারো, তুমি বলতে পারো x² / x+1 হোল স্কোয়ার প্লাস 1/x+1 হোল স্কোয়ার। তুমি দেখতে পাচ্ছ এটা তোমার কোনো মানে কোনো গতি হইতেছে না, যা তাই থেকে যেতেছে। সেই কেসে আমরা কি করবো তাহলে, এখন উপরটাকে কমন নিয়ে আসবো। তাহলে x+1 হোল স্কোয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই x+1 হোল স্কোয়ার। এই 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 এতটুকু বুঝলাম কিনা? হ্যাঁ, তাহলে দেখো তো আমার ম্যাথ কিন্তু পুরা মানে স্টাইলই চেঞ্জ হয়ে গেছে। কেন? কারণ e⁻x ইন্টু x+1 হোল স্কোয়ার ওভার x+1 হোল স্কোয়ার মাইনাস 2x ওভার x+1 হোল স্কোয়ার ডিএক্স। তাহলে e⁻x ইন্টু এটা কি আসলো, 1 মাইনাস 2x ওভার x+1 হোল স্কোয়ার ডিএক্স। বেসিক্যালি তোমার কি আসতেছে দেখো, e⁻x dx মাইনাস e⁻x ইন্টু 2x বাই x+1 হোল স্কোয়ার ডিএক্স। তুমি কি খেয়াল করছো, এইটাকে তুমি যদি জেড ধরো তাহলে তুমি কিন্তু আসলে উপরেরটাকে মিলাইতে পারতেছো। এটা ভুয়া কথা। কেন বললাম দেখো, এটাকে তুমি এতটুকু নিয়ে আসছো মাত্র 2 ইন্টু e⁻x ইন্টু x বাই x+1 হোল স্কোয়ার। দেখো তো এই ম্যাথটা কি বেসিক্যালি আগে যা করলাম তাই না, x e⁻x ডিভাইডেড বাই x+1 হোল স্কোয়ার। এটা কি বেসিক্যালি x e⁻x ডিভাইডেড বাই x+1 হোল স্কোয়ার, ওই একই ম্যাথ আরেকবার আসছে না? হুম, বুঝতে পারছি। So, আশা করি পারবো, এটাতে খুব একটা এখন ঝামেলা হবে না আর কি। হ্যাঁ, 10.4 এর মোটামুটি আমার মানে আমি আগেও সব করছিলাম, এখনো আমি মোটামুটি যা প্রবলেম ছিল সব প্রবলেম আমি শেষ করলাম। তো 10.4 রিলেটেড আর কোনো কোশ্চেন আছে? এর আগের ম্যাথটা হচ্ছে আমি মানে ইন্টিগ্রেশন করতে করতে এক জায়গায় করতে পারতেছি না। হ্যাঁ একটু বলো কোনটা কোনটা কোনটা। যে এক্স সাইন ইনভার্স এক্স। আচ্ছা ঠিক আছে, আমি নতুন পেয়ে যেতেছি এটা, এক্স সাইন ইনভার্স এক্স, তাই তো? আমি আজকে একটু আগেই ছাড়বো ভাইয়া। আর কোনো প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করে আজকে মতো ছুটি দিব। আমার আসলে খারাপ লাগতেছে, কিন্তু আমাকে পুরো রাত জাগতে হবে। সো আই নিড টু সেভ মাই এনার্জি। এটা কি যে বলো তাইলে, কাকে ইন্টিগ্রেশন করাই যে কাকে ডিফারেন্সিয়েশন করাই যে? ভাবো ভাবো ভাবো। ইন্টিগ্রেশন। ঠিক আছে তাহলে এখানে আটকে গেছে তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় কি যে একটু ভাবো তো, উপরে নিচে কি করা যেতে পারে। একটা কথা এর আগেও বলছিলাম, যখনই আমরা এরকম 1 - x² পাবো তখন যেন কি ধরবো, x ইকুয়ালস সাইন কস। সাইন কস। ধরলাম সাইন থিটা। আমি এতটুকু নিয়ে কাজ করি, বাকিটুকু আমার কাজ করার দরকার নেই। তাহলে উপর আসতেছে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2√1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু ডিএক্স এর কস থিটা দিয়ে আসতেছে না? তাহলে দেখো উপরে আসতেছে সাইন স্কোয়ার থিটা, নিচে আসতেছে 2 কস থিটা, আবার উপরেও কস থিটা।
ফাইনাল কি আসলো? সাইন স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা। এবার কি না পারা কোনো রিজন আছে আর? না। পারবো এখন? জি ভাইয়া। ঠিক আছে। So, হ্যাঁ, মোটামুটি এই পর্যন্তই। আমি তো আর কিছু দেখতেছি না। 10.4 টাইম ফুল কমপ্লিট করে দিলাম। 10.4 কিন্তু পড়াটা লাগবে, এটা আবার কোনো ম্যাথ বাদ দিতে পারবো না। ম্যাথ বাদ দেওয়ার কিছু ম্যাথ ছিল 10.3 তে, সেটা আমরা বাদ দিয়ে আসতে অলরেডি। তো 10.4 কিন্তু বাদ দেওয়ার কোনো কিছু ভুলেও ভাইবো না। এই পর্যন্ত যদি সবকিছু হয়ে থাকে, আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি আর কি। যদি কোনো খুব সুন্দর কনসেপ্ট থাকে, ফ্রি ফ্রি ক্লাস, তাও 40 মিনিটের ক্লাস আছে। না।